মা ও ছেলের গল্প, মা ও ছেলের জীবনের গল্প। আজকের গল্পটা একদমই একটা গ্রামের পরিবেশের গল্প, যেই গল্পে শহরের কোনো আনুষঙ্গিক কিছুই পড়ে না। তো গ্রামের গল্প যেহেতু, এখানে মানুষে পায়ে হেঁটেই বেশি চলাচল করে, খুব জোর হলে সাইকেল। তো শহরে যেমন মানুষে এক পা হাঁটলেই বাইক, মানে রিক্সা, যা যা আর কি যানবাহন আছে সেগুলো ইউজ করে, কিন্তু এখানে লোকের এত এনার্জি আর এত তারা কর্মঠ, তারা এই কাজগুলোকে যে এখান থেকে একটু যাবে, এই কাজ গাড়িতে যাবে, এগুলো তারা আনুষঙ্গিক মনে করে। দূর দূরান্ত তারা হেঁটেই যাচ্ছে, পায়ে হেঁটে। আর যারা একটু খুব শৌখিন বা খুব দূরে যেতে হয়, তারা সাইকেল ব্যবহার করে। আজকের মা ও ছেলের গল্পতে ছেলের নাম হচ্ছে আলী আর মা হচ্ছে রবিনা, আর স্বামীর নাম হচ্ছে রফিকুল। তো স্বামী, ছেলে, পরিবারে 3 জন, আর ওই দিকে হচ্ছে শ্বশুর শাশুড়ি, সবাই মিলে একটা জমজমাট পরিবার। জমজমাট পরিবারে যেহেতু গ্রামের পরিবেশ, আর রুবিনার শ্বশুর শাশুড়ি বয়স্ক, তার মধ্যে রুবিনার আবার কাকি শাশুড়ি, কাকা শ্বশুর, সব ওদের বাড়িটা একদম লম্বাভাবে স্কুল মাঠের মতন বাড়ি। সব আত্মীয় স্বজন যত শরিক আছে একসাথে, সব খাওয়া দাওয়া আলাদাই করে, কিন্তু এমনি একসাথেই। তো রুবিনা সারাদিন, সকালবেলায় রুবিনার ভাতের হাঁড়ি বসে 7টার সময়, আবার সকালবেলায় খাওয়া দাওয়া করে রুবিনার বর, রুবিনার শ্বশুর, রুবিনার শাশুড়ি, তারপরে রুবিনা, আবার ওইদিকে আলী, এরা খাওয়া দাওয়া সকালবেলায় রান্না বসায় 7টার সময়, আর ওইদিকে 8টা হতে হতেই এক তরকারি ভাত খেয়ে যে যার মতন কাজে চলে যায়। রফিকুলের বাবাও কৃষিকাজ করে, আর রফিকুলের মাও তার সাথে সাহায্য করে রফিকুলের বাবাকে। আর রফিকুল একটা ছোটোখাটো, তার একটা দোকান আছে মুদিখানার, সে ওই মুদিখানাতেই আর কি থাকে সারাদিন। আর রুবিনার এই সংসারে রান্নাবাড়ি করতে করতে রুবিনার কোন দিক দিয়ে দিন হয়, কোন দিক দিয়ে রাত্রি হয়, কিছুই বোঝে না। আলী পড়াশোনা করে, যেহেতু এদের পরিবারটা একটু আলাদা, তাই রুবিনার খুব ইচ্ছা আলীকে একটু পড়াশোনা করাবে। তো আলী পড়াশোনা করে আর মার পেছন পেছন ঘুরে বেড়ায়। মা কি কাজ করছে, মা কি করছে না করছে, সারাদিন মার আঁচলটাই ধরে ঘুরে বেড়ায়। আলী কিন্তু একদম ছোট না, আলী অনেকটা বড় হয়ে গেছে, তাও মার পিছন ছাড়ে না। আলী আর রুবিনা মা আর ছেলে বেশ ভালোই, যখন সব কাজ হয়ে যায় নিজেরা নিজেদের মতন সময় কাটায়। তো একদিন হঠাৎ করে আলী একটা বায়না করল। আলীর যত বায়না, যা বায়না আছে সব তার মার কাছে, রুবিনার কাছে। রফিকুলকে খুব ভয় পেত, আর ঠাকুরদা আর ঠাকুমাকে ওরে বাবা 10 হাত দূরে থাকে এদের থেকে। এরা রফিকুলের বাড়ির লোক একটু কম কথাবার্তা বলে, আর ওদের দরকার ছাড়া অত ওরা মেশেও না। ওদের মতন ওরা সারাদিন কাজকর্ম করে, আর নিজেদের মতন নিজেরা বিশ্রাম করে, খায় দায়, এই এদের জীবন। এদের জীবনে কোনো আনুষঙ্গিক কিছু নেই, আধুনিকতা কিছু নেই। রুবিনা বড়ই পছন্দ করে যে শহরে তার একটা বাড়ি হবে, তার ছেলে শহরে চাকরি করবে।
কিন্তু এদের পরিবারে যেসব লোকজন আছে বড়রা, তারা শহরে গিয়ে চাকরি করবে শুনলে মাথায় হাত। তাহলে আর স্কুলে কলেজেও আর কি পাঠাবে না আলীকে। যাই হোক, আলীর মনে একটা বড় আশা জেগেছে। আলী মাকে ঘ্যান ঘ্যান প্যান প্যান করে বলছে, মা একটা কথা বলবো, তুমি কথা রাখবে? আলীর খুব কষ্ট হতো। আলীর মা সারাক্ষণ রান্নাবাড়ি করতো। বাবা আলীকে সেরকম, আলীর বাবা রুবিনাকে সেরকমভাবে সময় দিত না। এমনকি রুবিনা ওই যে সকাল 5টার সময় উঠতো, 5টার থেকে আরও আগে উঠতো, 7টার সময় তো সে রান্নাই বসাতো। তার আগে অত বড় উঠান, কত বড় উঠান, সেই উঠান ঝাড় দেওয়া, জল ছিটানো, এগুলো করতে করতে সেই প্রায় 7টার মতন বেজে দিত। তারপরে তড়িঘড়ি করে স্নান করে ভাতের হাঁড়ি চাপাতে লাগতো। আর ভাতের হাঁড়ি 3 কিলো 2.5 কিলোর নিচে তো চাল এর কমে চাল বসাতেই পারতো না। কারণ তাদের ওখানে তো অন্য কোনো খাওয়ার দাওয়ার ছিল না, তারা তো 3 বেলা 4 বেলা শুধু ভাতই খেত। এই জন্য ভাতটাই বেশি করে বসাতো। আলীদের বাড়িতে রুবিনাদের বাড়িতে খাওয়া পরার অভাব ছিল না। রফিকুল আর কিছু না দিলেও মোটা কাপড়, মোটা খাওয়াটা দিত। কিন্তু আরও যে মনে কত আশা একটা মেয়ের, সেটা রফিকুল কোনো দিনই বুঝতে চাইতো না। রফিকুল সারাদিন কাজকর্ম করার পরে রাতে সন্ধ্যা হতে হতেই রাতে এসে নিজের মতন নিজের যতটুকু কাজ করতে লাগে, খাওয়া দাওয়া এদের আর কিছু আর কি নিজে এসে ফ্রেশ হওয়া, এগুলো করে ঠরে বাস সে পাশ ফিরে ঘুমিয়ে পড়তো এক সাইড ফিরে। না রুবিনার সাথে কোনো কথা, না রুবিনার সাথে কোনো গল্প। রুবিনা চোখের জলে বালিশ ভিজতে ভিজতে একদম বালিশ পুরো ভিজে যায়। রুবিনা কাকে বলবে? রুবিনার কথা কে শুনবে? গ্রামের মধ্যে অন্য কাউকে স্বামীর নামে কথা বলা তো অন্যায় তো দূরে থাক, কী যে অন্যায় পাপ এগুলো আর কি বলা। এই জন্য রুবিনা ভয়ে কাউকে বলতোও না। যদি রুবিনার বর রফিকুল রুবিনাকে বাড়িতে পাঠিয়ে দেয় বাপের বাড়িতে, তাহলে কি হবে? রুবিনার শ্বশুর শাশুড়ি যদি আনতে পারে, তাহলে রুবিনাকে যদি আর ঘরে না রাখে, তাহলে কি হবে? রুবিনার বৃদ্ধ বাবা বৃদ্ধ মা, নিজেরই সংসার চলে না, আবার রুবিনাকে কি করে দেখবে? এই ভয়ে রুবিনা সবটা মেনে নিচ্ছে। রুবিনার মনে যে কত আশা, কত আকাঙ্ক্ষা, কোনো কিছুই রফিকুল পূরণ করে না। এমনকি রুবিনা কাপড়ের পর কাপড় পেয়েছে, কিন্তু সেই কাপড় পরে কোথায় যাবে সেইগুলো রুবিনার জানা নেই। কিন্তু রুবিনার বর রফিকুল মোটা কাপড়, মোটা খাবার দিতে সে কোনো আর কি দ্বিধাবোধ করে না। আর যে কি লাগে, আর যে মেন আসল জিনিস কি লাগে, সেটা রফিকুলের কোনো আইডিয়াই নেই। রফিকুল কোনো দিন জিজ্ঞেসও করেনি। রুবিনা ভাবে, এত কাপড় এত খাওয়া দিয়ে আমি কি করব, আমি যদি আসল জিনিসই না পাই। যাই হোক, সকালবেলার থেকে রান্না করে সেই রাত্রি অবধি চলে কাজকর্ম। রুবিনার হাত সাদা হয়ে গেছে জল ধরতে ধরতে। রুবিনা শুধু ফাঁক পেলেই কাঁদতে থাকে। রফিকুল তার দেখার সময়ও নেই। আলী আস্তে 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 সব নজর করে। নজর করতে 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 আলীর একদিন ওর মাকে বলেই দিল, মা তোমার এটা কিসের জীবন? তুমি কি কাজ করার জন্যই এখানে আসছো? রফিকুলের রফিকুল কোনো সময় কিছু জিজ্ঞেস করে না। রুবিনা আলীকে বলল, চুপ চুপ চুপ, এগুলো কথা যেন কেউ না শুনে, তাহলে কিন্তু রক্ষা নেই, ওরা আমাদেরকে বাড়ির থেকে বের করে দেবে। এই বলে আলীকে চুপ করিয়ে দিল। আলী অনেক দিন ধরেই একটা কথা মনে মনে চিন্তা ভাবনা করছে। করতে করতে ওর মাকে
অনেক দিন ধরেই আর কি ফলো করছে। আর মানে অনেক দিন ধরেই সে আর কি একটা সুযোগের জন্য অপেক্ষায় আছে যে কবে একটু ফাঁকা পাবো মাকে বলবো। এই বলে সুযোগটা চলে আসলো। অমনি মা রান্না করছিল, পেছন থেকে জড়িয়ে ধরে মাকে বলল, মা একটা কথা বলবো, রাখবে তো? মা বলল, বল কী কথা? বলো তুমি রাখবে। তখন ওর মা বলল, হ্যাঁ ঠিক আছে রাখবো। রুবিনা ভাবলো আমার ছেলের জন্য আমি সব করতে পারি। তখন আলী রুবিনাকে বলল, মা আমাকে কিছু টাকা দিবে? রুবিনা বলল, টাকা দিয়ে কি করবি? আছে দরকার, তুমি দিবে? তখন রুবিনা আর না করতে পারল না, কিছু টাকা বের করে দিল। আর ওইদিকে আলী পাশেই একটা টিউশনি পড়াতো, নিজে পড়তো, তার সাথে সাথে একটা বাচ্চাকে টিউশনি পড়াতো। তো ওই টাকাগুলো সে জমিয়ে রাখছে। ওই টাকার 1 টাকাও সে নিজের জন্য কোনো খরচা করেনি। তারপরে মা টাকা দিয়ে মিলিয়ে, যেহেতু ওর যেটা করবে তার জন্য কম আর কি পড়বে কিছু টাকা, তার জন্য আর কি মার টাকাটা মিলিয়ে আলী একটা নতুন জিনিস আনলো, এনে চুপ করে রাখলো। সবাই যখন ঘুমিয়ে পড়ছে তখন আলী মাকে চুপ করে ডাকলো, ডেকে মার চোখ বন্ধ করে নিয়ে সেই জিনিসটার সামনে মাকে নিয়ে গিয়ে সারপ্রাইজ দিল। মা তো দেখে চিৎকার, চোখ দিয়ে জল চলে আসলো। আলী বলল, মা চুপ চুপ। তারপরে মা বলল, কিরে এটা দিয়ে কি হবে? এটা তো আমার স্বপ্ন। আলী বলল, তোমার স্বপ্নটা পূরণ করার আমার দায়িত্ব, আমি তোমার জন্যই কিনছি। মা বলল, কি বলিস? তখন আলী বলল, হ্যাঁ, বাবা তোমাকে কোনো দিনও কোথাও নিয়ে যায়নি। এই যে এত সুন্দর কাপড় চোপড় কিনে দেয়, তুমি কোথাও যেতে পারো না। তুমি সকালবেলার থেকে রাত্রিবেলা অবধি শুধু কাজই করো, কাজ করতে করতে তোমার হাতগুলো সাদা হয়ে গেছে। তোমাকে নিয়ে আমি এটাই করে ঘুরতে যাব। আলীর মা শুনে খুব খুশি, কারণ আলী একটা সাইকেল কিনেছে। সেই সাইকেলের সামনে বসিয়ে ওর মাকে নিয়ে ঘুরতে যাবে। আলীর স্বপ্ন, আলীর আশা। আলী ওর মাকে নিয়ে যেমন বলল তেমন করলো। ঠিক ভোরবেলায় আলীর মাকে বলে রাখছিল রাত্রিবেলা, তুমি কালকে এ লাল টুকটুকে কাপড়টা পরবে আর এইভাবে সাজবে, সেজে তুমি রেডি হয়ে থাকবে। আমি তোমাকে নিয়ে দূরে ঘুরতে যাব, তুমি সামনে বসবে, আমি সিট তোমাকে চালিয়ে নিয়ে যাব। আলীর মা বলল, হ্যাঁ রে বাবা আলী, তোর বাবা জানতে পারলে? তখন আলী বলল, জানুক, কে কি জানে, আমার তাতে কোনো যায় আসে না। বাবারই তো দায়িত্ব, বাবারই তো কর্তব্য এগুলো করার। বাবা এগুলো করে না, তাহলে আমি তোমার ছেলে হয়ে আমারই করতে হবে। আমি এখন বড় হয়েছি। আলীর মা মুচকি হেসে বলল, আমি তো এইটাই চেয়েছি বাবা, এতদিন ধরে আমার মনে অনেক স্বপ্ন ছিল। তুই একটা সাইকেল কিনবি, তুই একটা শহরে বাড়ি বানাবি, আমি গিয়ে তোর ওখানে থাকবো। আলী বলল, সবে তো মা সাইকেল কিনলাম, তোমার স্বপ্ন আমি সব আস্তে আস্তে পূরণ করব। আলীর মা বলল, হ্যাঁ রে, তোর ঠাকুরদা ঠাকুমা? আলী বলল, চুপ করো তো, এত বছর তো ওদের সকাল্লাত পূরণ করতে করতে নিজের চেহারাই ভুলে গেছো আয়নাতে দেখার। আর আবার আমি এত কষ্ট করে তোমার স্বপ্ন পূরণ করতে যাচ্ছি, আবার তুমি ওদের কথা বলছো? কাদের খেয়াল রাখে? যারা তোমার খেয়াল রাখবে তুমি তাদের খেয়াল রাখবে না? বাবা তোমার খেয়াল রাখে না, ঠাকুরদা ঠাকুমা ওরা শুধু কাজ করার জন্য একটা দাসী নিয়ে আসছে, তোমাকে দাসী হিসাবে ব্যবহার করে। আমি এগুলো আর সহ্য করতে পারছি না, তাই তো আমি টিউশনি পড়িয়ে যা টাকা পেয়েছি কষ্ট করে তিল তিল করে জমিয়ে বাদবাকি টাকা তোমার কাছ থেকে নিয়ে আমি এই সাইকেলটা কিনছি একমাত্র তোমার জন্য। তোমাকে ঘুরতে নিয়ে যাব, তুমি আমার সাথে ঘুরতে যাবে, আমরা অনেক জায়গায় ঘুরতে যাব, অনেক কিছু তোমাকে দেখাবো। তুমি যাবে তো মা? আলীর মা বলল, হ্যাঁ যাব তো, আজকে তো আমার সেই আনন্দ। আমি এতদিন দিনের পর দিন বালিশ ভিজিয়ে ফেলছি
চোখের জলে তোর বাবা একবারও দেখেনি। তোর বাবা আমাকে কোনো দিন কোনো কিছু জিজ্ঞেসই করেনি যে খাওয়া পড়ার পরে আরও কিছু লাগে নাকি। আমি এই বলার জন্যই অপেক্ষা করলাম এত বছর, কিন্তু তোর বাবা এত বছরে জিজ্ঞেসই করলো না। তোর বাবা এগুলো জানেই না, কারণ তোর বাবা কী জাতের মানুষ সেটা আমি নিজেও এখনও বুঝলাম না। তোর বাবা ভাবে মোটা কাপড় মোটা খাওয়া হলেই সব হয়ে যায়, একটা মেয়ের সব পেয়ে যায়। কিন্তু যেটা তোর বাবা করতে পারলো না সেটা তুই করে দেখালি। আমি সার্থক তোর মতন ছেলে পেয়েছি। খুব ভালো লাগলো বাবা। আলী, আমার আশা তুই পূর্ণ করলি। আমার আরও একটা আশা আছে, তুই শহরে যাবি, শহরে গিয়ে একটা বাড়ি করবি, সেই বাড়িতে তুই আর আমি থাকবো। তুই আমার আশাটা পূরণ করবি তো? আলী বলল, হ্যাঁ মা, করব, একটু সময় দাও, তোমার সব আশা আমি পূরণ করব। বাবা যেগুলো করেনি আমি সব করব। তোমাকে কথা দিলাম মা, তুমি আর কোনো কষ্ট পাবে না। তুমি এই কথাই আমাকে